রোববারের আলসে দুপুরে হঠাৎ যদি একাকিত্ব এসে গ্রাস করে, সেটাকে দূরে রাখার এক এবং অব্যর্থ ওষুধ 91.9 ফ্রেন্ডস এফএম-এর এই বিশেষ নিবেদন সানডে রোম্যান্স। আজকের গল্প অর্পণ চ্যাটার্জির লেখা তোমায় নিয়েই গল্প হোক। এটি সানডে রোম্যান্স অরিজিনালসের একটি নিবেদন। মুখ্য চরিত্রে কথক, অঙ্কিত, অনুপ্রিয়া এবং ঋতিকা। শুরু হচ্ছে তোমায় নিয়েই গল্প হোক। 14 ফেব্রুয়ারি 2015, শঙ্কর বুক স্টোর। প্রেম এক বিরাট অসীম অতল রহস্য। আমাদের অপূর্ণতাকে পূর্ণ করে, ক্ষতস্থান প্রশমিত করে, অশান্ত হৃদয়ে শান্তি দান করে। মনে হয় যেন এই পবিত্র সত্তার অপেক্ষাতেই চিরকাল পথ চেয়ে বসেছিলাম। আমি ভিন্ন রকম প্রেম দেখেছি, সবারটাই আমাদের থেকে বেশ খানিকটা আলাদা। অফিসের জুনিয়রকে এক থোকা সূর্যমুখী কিনতে দেখেছি তার প্রিয় মানুষের জন্মদিনে। গ্র্যাজুয়েশনের সিরিয়াস মেয়েকে বইয়ে চোখ বোলানোর ফাঁকে তার প্রেমিকের জন্য অপেক্ষা করতে দেখেছি বাস স্ট্যান্ডে। আমারই কাছের এক বন্ধু আঁকতে না জানলেও তার অঙ্কন প্রিয় বান্ধবীকে কাস্টমাইজড এস্থেটিক গিফট দিতে দেখেছি। দুরন্ত ঘূর্ণির ঘূর্ণিপাকে চড়ে অনেক অসম্ভবকে সম্ভব হতে দেখেছি। দ্য ওয়ার্ল্ড ইজ নট জাস্ট অনলি আ থিওরি অফ প্রবাবিলিটি। প্রমাণ করে দেখিয়েছে তারা বারবার, পারিনি কেবল আমি। তবে তাদের সাথে আমার একটাই মিল ছিল, তারা জানে দিনে 69 বার আই লাভ ইউ না বললেও ভালোবাসা যায়, ভালো রাখাও যায়। স্কুলের বন্ধু শঙ্কর এবারও এক প্রকার জোর করল, তাই অঙ্কিত তার দ্বিতীয় বইটাও শঙ্করের বইয়ের দোকান থেকে প্রকাশ করল। আসলে যে পাবলিশারের বই তাদের খুব একটা নাম না থাকায় বই প্রকাশের বাজেটও খানিকটা কম, ফলে মার্কেটিং ডিস্ট্রিবিউশনগুলো দেখার দায়িত্ব খানিকটা লেখক অর্থাৎ অঙ্কিতের উপরই বর্তায়। মফস্বলের বুকে একটা ঝা চকচকে দোকান হয় এই এক সুবিধে, লোকজন আসে, বই পড়ে, না কিনলেও উল্টে পাল্টে তো দেখি। আগের বারের থেকে এইবারে বেশ ভিড়। অঙ্কিত সহজে সাহায্য নেওয়ার পাত্র না হলেও তা স্কুলের বন্ধু শঙ্করের কথা ফেরাতে পারেনি। তাদের স্বপ্ন ছিল দুজনেই একসাথে কিছু করার, কিছু না হলেও একটা চপের দোকান অন্তত। অঙ্কিত তার বইপাঠ শেষ করেই বসেছে বই সাইন করতে। কলকাতার বইমেলা ফেরত পাঠকবৃন্দ সাইন কপি পেলে নাকি আনন্দে আত্মহারা হয়ে ওঠে, তাই সেও করছে। কয়েকজন পাঠক তো তৈরি করতে পেরেছেই, তারাই এসে ভিড় করেছে দোকানে। তাদেরই মধ্যে একজন সামনে এসে বলল, নমস্কার, আমি অনুপ্রিয়া, ঋতিকার বান্ধবী। ঋতিকা বলতে ঋতিকা চ্যাটার্জি? হ্যাঁ হ্যাঁ, ওই। ও আজকে আসতে পারেনি, তাই আমি এসেছি বইটা নিতে। কেন সে আসতে পারলো না কেন? আসলে ঋতিকার খুবই শরীর খারাপ, ও আসতে চেয়েছিল, আমাদের দুজনেরই আসার কথা ছিল। এই নিন, এটা আপনি রাখুন, এটা ও দিয়েছে। একটা ছোট্ট কাগজ ধরালো অঙ্কিতকে, একটা ফোন নাম্বার ও বাড়ির অ্যাড্রেস লেখা। অঙ্কিত চুপ করে রইল। ঋতিকা তার একনিষ্ঠ পাঠক, আলাপ বেশি দিনের নয়, এই তো কিছুদিন আগেই তার সাথে দেখা হয়েছিল অঙ্কিতের। ঘটনাসূত্রে ঋতিকার কলেজের সিনিয়রও ছিল অঙ্কিত। সে আগে তাকে কখনো দেখেনি, তাই সে সহজে বিশ্বাস করেনি ব্যাপারটা। একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ বলো না। আপনি ঋতিকাকে ভালোবাসেন? অঙ্কিত চুপ করে রইল, বড়ই অপ্রস্তুত বোধ করল সে। কি বলবে উত্তরে? মানে একটা ভালো লাগা জন্মেছে সে দুজনেই জানে, কিন্তু ভালোবাসা? হঠাৎ এই প্রশ্ন? না, মানে এমনি মনে হলো। ঋতিকাকে যতদূর চিনি, ও এরকম ফোন নাম্বার ঠিকানা কাউকে দেয় না, মানে এরকম ভাবে। হয়তো আপনি ভাগ্যবান। ভাগ্যবান তোমার বান্ধবী। এই প্রশ্নটা তোমার বান্ধবীকেই করো, সেই উত্তর দিয়ে দেবে। ঋতিকার শরীর খারাপ জেনে চঞ্চল হয়ে উঠল অঙ্কিত। ভেবেছিল ওখান থেকে বেরিয়েই একবার ঢু মেরে আসবে, কিন্তু তার স্টুডেন্ট দুটোকে পড়ানো না থাকলে সে চলেই যেত। বাইক স্টার্ট দিয়ে বাড়ির দিকে যেতেই মনে পড়ছিল ঋতিকার কথা। তাদের প্রথম দেখা এসপ্ল্যানেডে এসবিএসটিসির টিকিট কাউন্টারে। দাদা, একটা দুর্গাপুর সিটি সেন্টার দেবেন? দুর্গাপুর সিটি সেন্টার শুনতেই অঙ্কিত তাকে লক্ষ্য করেছিল। দুহাতে ভারী দুটো ব্যাগ, সম্ভবত বইয়ের ব্যাগ। টিকিট কেটেই চলে গেল মেয়েটা। দাদা, আমাকেও একটা সিটি সেন্টারের টিকিট দেবেন। পাশাপাশি দুটো টিকিট হওয়ার সৌজন্যে বাস ছাড়ার আগেই গল্প শুরু হয়ে গেছিল তাদের।
শক্তিগড় আসার আগেই নাম ধাম গোত্র কর্ম সব কিছুই আদান প্রদান হয়ে গেছিল। ঋতিকা বেঙ্গলি লিটারেচারের 3rd ইয়ার স্টুডেন্ট, অঙ্কিত সেই কলেজ থেকেই ইকোনমিক্স অনার্স গ্র্যাজুয়েট। শক্তিগড় থেকে দুর্গাপুর অব্দি কি নিয়ে কথা হয়নি। অর্থনীতি থেকে রাজনীতি, আমেরিকা থেকে বাংলাদেশ, রবীন্দ্রনাথ থেকে নজরুল, কিটস থেকে অনুপম রয়। দ্বিতীয়বার তাদের দেখা হয়েছিল একটা শপিং মলে এবং সেখান থেকে একটা ক্যাফেতে। আমি তো নয় এসেছিলাম কাজে, তুমি এখানে কি করে? যদি বলি আমিও কাজেই এসেছি, তাহলে বুঝবো মিথ্যে বলছো। না না, ওটা আমি বলি না, আপনি বলেন টলেন বোধ হয়। এই আপনি টাপনি না, তুমি তুমি বলবে, ঠিক আছে? কাজ বলতে এই একজন বন্ধুর সাথে দেখা করার কথা ছিল, কলকাতা থেকে এসেছে, সময় হাতে কম, তাই আর কি এখানে টুক করে কথা সেরে নিলাম। ঠিক বলছেন তো? আরে একদম সত্যি কথা, কোনো ভেজাল নেই। কল্পনার রং মেশানো থাকে আমার গল্পে, তবে এটা কিন্তু সিক্রেট। বেশ বেশ, আমি এসেছিলাম বান্ধবীদের সাথে, হঠাৎই এই সামনেই মলয় স্যারের কাছে পড়ি, সেখান থেকেই হঠাৎ। তা ক্লাস করে না ক্লাস কেটে? আরে কি যে বলেন, ক্লাস কাটানোর বয়স আছে? নেই বলছো? মানে এর আগে এতই ক্লাস কেটেছো যে এখন এটা ডাল ভাত হয়ে গেছে, বুঝলাম। আরে না না, সেটা বলিনি, ধুর। হাসি মজার ছলে অনেক কথাই হয়েছিল। এই আনএক্সপেক্টেড জিনিসগুলো বড্ডই ভালো লাগে, হঠাৎ করেই এক রাশ আনন্দ এনে দেয়। প্ল্যান করা জিনিসগুলো কেমন একটা যেন লিমিটেড, হাত পা বাঁধা, পরিত্রাণের মতো সুখ আর কোথায় বা আছে। অঙ্কিতের বাড়ির কাছেই ওই ডিভিসি মোড়। 365 দিনই 24 ঘন্টা জ্যাম থাকে ওখানে। অঙ্কিতের মা সবসময় সাবধান করে। সেদিনকে হয়েছিল অঙ্কিতের মা ঘরে ছিলেন না, বলেছিলেন তাকে মাসির বাড়ি থেকে নিয়ে একসাথে বাড়ি ফিরবে তারা দুজন। হঠাৎই চোখের সামনে আলোর ঝলকানি, মুখোমুখি একটা গাড়ি এসে জোরে ধাক্কাতে মাটিতে পড়ে গেল অঙ্কিত। খুবই উজ্জ্বল ক্যাফের আলো আস্তে আস্তে পরিণত হলো অন্ধকারে। স্ট্রিট লাইটটাও কেমন ক্ষীণ হয়ে এলো। বেশ কয়েকবার অস্পষ্ট আর্তনাদ, সব কিছু কেমন একটা বিন্দুতে এসে ঠেকল। সেদিনের বাস জার্নি, অপ্রত্যাশিত দেখা, তার দ্বিতীয় গল্প বইয়ের সেলস, তার মাকে আনতে যাওয়া, ঋতিকার শরীর খারাপ। অঙ্কিত আর কিছু ভাবতে পারল না, ছটফট করে উঠল বেশ কয়েকবার। অনেক কিছু বলতে চাইল, কিন্তু কেউ শুনতে পেল না। শান্ত মফস্বলের ব্যস্ত এক মোড়কে হঠাৎই অশান্ত করে দিল একটা বাইক অ্যাক্সিডেন্ট। তারপর থেকে কেটে গেছে 6টা বছর। আবার 14 ফেব্রুয়ারি 2021, এশিয়ান বক্সস্টোর। কত শীত গেছে চলে, তবু বসন্ত আসেনি। কত কিছু আগুনে জ্বলেছে, ছাই তার ওড়েনি। কত ভালোবাসার শেষ হয়েছে অবহেলায়, আর কত অভিমানীরা ঘরে ফিরেছে অবেলায়। গুটি কতক এখনো গুছিয়ে উঠতে পারে না, অক্ষীণ তাদের অভিমান গাল বেয়ে পড়ে না। কথা জড়িয়ে আসলো, ঋতিকা থেমে গেল। সে হেরে গেছে নিজের কাছেই, নিজেকে চেপে রাখতে পারেনি। অঝোর ধারায় 6 বছরের অভিমান গাল বেয়ে পড়ে বইয়ের পাতায়। সমৃদ্ধ হলো তার বই, সার্থক হলো তার লেখা। তার চোখের সামনে অঙ্কিত দাঁড়িয়ে, স্রেফ কয়েকটা বছরের এদিক ওদিক। সময়ের চাকা কেমন ঘুরে গেছে। পাঠক ঋতিকা আজ লেখিকার চেয়ারে, লেখক অঙ্কিত তার পাঠক বৃন্দের ভিড়ে সবার সামনে বসে। আমি সত্যিই ভাষা খুঁজে পাচ্ছি না, কি বলবো। বলার তো কিছু বাকি রাখিনি, তাই শব্দহীন হওয়াটাই স্বাভাবিক। তাই বলে 6 বছর পর এরকম ভাবে এই জায়গায়? সেদিনের বাইক অ্যাক্সিডেন্টটা আসলে অনেক কিছু কেড়ে নিয়েছে। সেই অনেক কিছুর মধ্যে তুমি গুরুত্বপূর্ণ একজন। প্রায় 6 মাস আমি সুস্থ ছিলাম না। দিনের পর দিন কেটেছে চোখের জল ফেলে, না খেয়ে। শুধু ভেবেছি আর কেঁদেছি, বিশেষ কিছু করতে পারিনি। গুরুত্বপূর্ণ কি করে হলাম? তুমি তো সেটাই জানানোর প্রয়োজন বোধই করনি আমাকে অঙ্কিতদা। সেদিন উল্টো দিক থেকে বাইকটা এসে আমাকে ধাক্কা না মারলে
আজ এই দিন দেখতে হতো না। আমরা দুজন মুখোমুখির বদলে পাশাপাশি থাকতাম হয়তো। সেদিনের পর অনেক কিছুই হারিয়েছি জানো, তার সাথে সেই ছোট্ট কাগজটাও। আমার দুর্ভাগ্য তার আগে দেখা হয়েছে, কথা হয়েছে, সত্যি বলতে ভালোবাসা হয়েছে, ফোন নাম্বারটা নেওয়া হয়নি খালি। তুমি এতদিন অপেক্ষা করেছো, ক্ষমা করবে না আমায় ঋতিকা? ঋতিকা কান্নায় ভেঙে পড়ল। সে আর কি বলবে, ভেবেছিল দেখা হলেও আর কোনোদিন কথা বলবে না, দেখা হলেই মুখ ফিরিয়ে চলে যাবে। হয়তো ভেবে রাখা সহজ, আসলে তা অসম্ভব। ভালোবাসাটা নেহাত এতটা হেয় করার জিনিস নয়। আহা, আর চোখের জল ফেলো না। তা বইয়ের কি নাম? অঙ্কিতের কথা শুনে কিছুই বলল না ঋতিকা, শুধু চোখ ভিজে উঠল বারবার। স্টেজ 2 ক্যান্সারের কথাটা এখনই বলা যাবে না, কি করেই বা বলবে সে? সামনের মানুষটা হুইল চেয়ারে বসে আর কত যন্ত্রণা সহ্য করবে? অগত্যা রুমাল দিয়ে চোখটা মুছে সে বলল, তোমায় নিয়েই গল্প হোক। যে অপেক্ষার ফলস্বরূপ তোমাকে পাওয়া যায়, সেটা কে না করতে চায় বলো? শুনছিলেন অর্পণ চ্যাটার্জি লেখা গল্প তোমায় নিয়েই গল্প হোক। এটি সানডে রোম্যান্স অরিজিনালসের একটি নিবেদন। মুখ্য চরিত্রে অর্থাৎ অঙ্কিতের ভূমিকায় অরিত্র, ঋতিকা নীলাঞ্জনা, অনুপ্রিয়া কুহেলি, কথক রাজা, সমগ্র পরিচালনায় অভিষেক, আবহ সঙ্গীত এবং ধ্বনি পরিকল্পনায় শুভজিৎ, সূত্রধর আমি অরিজিৎ। শেষ হলো এই রোববারে সানডে রোম্যান্সের আমাদের বিশেষ নিবেদন তোমায় নিয়েই গল্প হোক। আগামী রবিবার ঠিক দুপুর 2টোয় এরকমই একটা রোম্যান্টিক গল্প নিয়ে হাজির হবে সানডে রোম্যান্স, শুধুমাত্র 91.9 ফ্রেন্ডস এফএম এ।